সৃষ্টি করতো না। সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমগ্র বিশ্বের যত মুসলমান আছে সমস্ত মুসলমানের যে নবী, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, সেই নবী পাকের একমাত্র কন্যা মা ফাতেমা জাহরা, তানার ঘর পাক ও পবিত্র ঘর। কিন্তু আজ আমাদের দেখে অনেকের প্রশ্ন যাচ্ছে, হঠাৎ করে এই রোডে কেন এরা বসেছে, কেন কালো পোশাকে এসেছে, কিসের জন্য এসেছে? হ্যাঁ, আমরা প্রতিবাদে নেমেছি, আমরা প্রতিবাদ করতে এসেছি। কিসের প্রতিবাদ? সেই নবীজির একমাত্র কন্যা মা ফাতেমা জাহরা, যে নবী বলেছেন ফাতেমা আমার অংশ, যে তাকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিল, যে তাকে দুঃখ দিল আমি মুহাম্মদকে দুঃখ দিল, যে তাকে ব্যথা দিল আমি মুহাম্মদকে ব্যথা দিল। সেই মুহাম্মদ রাসূলুল্লাহর একমাত্র কন্যা মা ফাতেমা জাহরার 18 বছর বয়সে তানার শাহাদাত বরণ করতে হয়েছে। মাথার চুল সাদা হয়েছে, তিনি বসে নামাজ পড়তেন, তিনি দাঁড়াতে পারতেন না, কারণ রাসূলুল্লাহর ইন্তেকালের পর একদল দুষ্কৃতীরা নবীর মেয়ে মা ফাতেমা জাহরার ঘরে অত্যাচার করেছে, আগুন লাগিয়েছে, দরজায় লাথি মেরেছে, দরজা ভেঙে দিয়েছে, জাহরার গালে চড় মেরেছে, হাতে চাবুক মেরেছে, পেটে লাথি মেরেছে, গর্ভের সন্তানকে শহীদ করেছে। আজ যদি বিশ্বের কোন মানুষ জানতে পারে আমার নবী পাককে কেউ অপমান করেছে, আমরা ছাড়বো? উত্তর দেবেন জোরে। কেউ যদি আমার নবীজিকে অপমান করে আমরা ছাড়বো? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে বলবো উত্তর দিতে, আমার নবী পাককে অপমান করলে আমরা তাকে মানবো, তাকে ভালোবাসবো, তাকে ঘৃণা করবো না, তার বিরুদ্ধে প্রতিবাদে নামবো না। আজ আমার নবী পাককে অপমান করা হয়েছে, তার বিরুদ্ধে এই প্রতিবাদ। নবীর মেয়ে মা ফাতেমা জাহরাকে কাঁদিয়েছে, তানার ঘরে হামলা করেছে। আজ যদি কোনো ঘরে হামলা হয়, আজ যদি কোনো ঘর ভাঙচুর হয়, আজ যদি কাউকে খুন করা হয়, আজ যদি কাউকে মার্ডার করা হয়, তো প্রতিবাদ করে না তার পক্ষের লোক? মিডিয়া আসে তো কি বলে, তোমরা কি চাও, তোমাদের দাবি কি? তো এটাই বলে আমাদের দাবি এই দুষ্কৃতীদের ধরা চাই, তাদের সাজা চাই, তাদের গ্রেফতার করা চাই। এটা বলে না? আজ আমরা পথে নেমেছি সেই দুষ্কৃতীদের ধরার জন্য, তাদের মুখোশ ফাঁস করার জন্য। আচ্ছা, কোন ডাকাত, কোন চোরকে চেয়ারে কেউ বসায়, উঁচু পদ দেয়? যারা দুষ্কৃতী, যারা ডাকাত, যারা চোর, তাদেরকে উঁচু স্থানে বসানো হয়েছে, মাথায় করে রাখা হয়েছে। আমরা তাদেরকে উঁচু স্থানে বসতে দিচ্ছি না, দেব না। এই কারণে তারা দুষ্কৃতী, চোর, হযরত আলী আলাইহিস সালামের খেলাফত চুরি করেছে, তারা ডাকাত মা ফাতেমা জাহরার ফেদাকের বাগান ডাকাতি করে কেড়ে নিয়েছে। সেই সমস্ত ডাকাত ও চোরদের বিরুদ্ধে, মা ফাতেমা জাহরার ঘরে যারা আগুন দিয়েছে তাদের বিরুদ্ধে, তারা যে অত্যাচারী, তারা যে জালিম, আল্লাহ কোরআনে বলেছে জালিমদের সাথে আমি নেই, আমি আল্লাহ জালিমদের ভালোবাসি না, অত্যাচারীদের ভালোবাসি না। আল্লাহ কোরআনে বলেছে সত্যকে লুকিও না, সত্যকে মিথ্যের সাথে মিশো না। মা ফাতেমা জাহরার ঘরে এই যে ঘটনা ঘটেছে, এটা সত্য না মিথ্যা? এই সত্য ঘটনা যে লুকিয়ে রেখেছে মানুষ জানে না। আজ আমরা পথে নেমেছি সেই সত্য ঘটনাকে মানুষের সামনে তুলে ধরার জন্য, এবং ওই জালিমদের মানুষের সামনে তুলে ধরার জন্য। কারবালা পালন করে আমরা বুঝিয়েছি ইয়াজিদ অপরাধী। মা ফাতেমা জাহরার এই শাহাদাত দিবস পালন করে প্রতিবাদ করে বোঝাবো, ফাতেমা জাহরার ঘরে যারা আগুন দিয়েছিল তারা অপরাধী, তারা যারা মা জাহরার ঘরে আগুন দিয়েছিল তারা অপরাধী, জালিম, তারা মালউন, তারা লানতি। কেউ যেন তাদের মানা তো দূরের কথা, নিজের সন্তানের নাম যেন তাদের নামে না রাখে, নিজের সন্তানের নামও যেন তাদের নামে না রাখে। সেই সমস্ত মানুষদের নাম আজও গোপন করা আছে। আমি বলবো সমস্ত মানুষদের, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে ওই জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে, ওই জালিমদের বিরুদ্ধে পথে নামতে, যাতে করে আগামী দিনে কোন ব্যক্তি এমন জুলুম না করতে পারে। মা ফাতেমার ঘরে আগুন দেবে আপনি মানতে পারবেন? মা ফাতেমা জাহরার হাতে চাবুক মেরেছে আপনি মানতে পারবেন? মা ফাতেমা জাহরার পেটে লাথি মেরেছে আপনি মানতে পারবেন? নবীর মেয়ে মা ফাতেমা জাহরার গর্ভের সন্তানকে শহীদ করেছে আপনি মানতে পারেন তাকে? ওই সমস্ত জালিমদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমি বলবো বিশ্বের সমগ্র মানুষ
শুধু মুসলমান না, যদি অত্যাচারের বিরুদ্ধে এক হতে চান, যদি জালিমের বিরুদ্ধে এক হতে চান, তো আসুন আমরা সমস্ত মানুষ এক হয়ে মা ফাতেমার হত্যাকারীর বিরুদ্ধে রুখে দাঁড়াই আর প্রতিবাদ করি। আর ফাতেমা জাহরা আমাদের বুঝিয়ে দিয়েছে, দেখো আমি নিজের জন্য মরতে চাইনি, আমি নিজের জন্য শহীদ হতে চাইনি, আমি হককে বাঁচানোর জন্য, হককে রক্ষা করার জন্য, বেলায়েতকে রক্ষা করার জন্য, ইমামাতকে রক্ষা করার জন্য আমি মার খেয়েছি, আমি চর খেয়েছি, আমি গর্ভের সন্তানকে শহীদ হতে দিয়েছি, কিন্তু মাওলা আলীকে বিপদের মুখে ফেলে দেইনি। মা ফাতেমা জাহরা আমাদের বুঝিয়েছে, দেখো তোমার পাশে কেউ থাক আর না থাক, তুমি হকের হয়ে লড়াই করে যাও, পথে নামার প্রতিবাদ করো, সতের সাথ দাও, সত্যের সাথ দাও। ইনশাআল্লাহ আমরা মা ফাতেমা জাহরার কথার উপরে আমল করব না, করব না? মা ফাতেমা জাহরার নকশে কদমের উপরে চলবো না, চলবো না? আর ওই জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো না, দাঁড়াবো না? তাই জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে, সেই জালিমদের নাম আমি কিন্তু বলিনি, তবে আপনাদের বলে দেই, রাসূলুল্লাহ ওয়াফাতে যাবার পর যারা সরকারে এসেছিল তারাই হয়েছিল, তারাই মা জাহেরার ঘরে আগুন দিয়েছিল। রাসূলুল্লাহর ওয়াফাতের পর যারা সরকারে এসেছিল তারাই মা ফাতেমা জাহেরার ঘরে আগুন দিয়েছিল। আপনি রিসার্চ করে দেখুন ইসলামের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস যদি মিথ্যে না হয়, ইসলামের ইতিহাস কোনোদিন মিথ্যে, ইসলামের ইতিহাস মিথ্যে। তাই ইসলামের ইতিহাস পড়ুন, রিসার্চ করুন আর জানুন, আর তাদের বিরুদ্ধে সোচ্চার হন, এক হন, আর মা জাহেরার পাশে দাঁড়ান, মা জাহেরার হয়ে পথে যাবো। আসুন আমরা সবাই এক বাক্যে বলি, লাব্বাইক ইয়া জাহেরা। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, লাব্বাইক ইয়া জাহেরা। আমরা মা জাহেরার সাথে আছি। আবার একবার বুঝিয়ে দিন, জোরে দুই হাত তুলে, লাব্বাইক ইয়া জাহেরা। আপনাদের কাছে